চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের প্রায় 92% আমদানি রপ্তানি কার্যক্রম এই বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। এই বন্দর শুধু একটি অর্থনৈতিক স্থাপনা নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বাধীন অর্থনৈতিক সক্ষমতার অন্যতম ভিত্তি। দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালসমূহ বিদেশি কোম্পানির ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলমান রয়েছে। গণ আন্দোলন, শ্রমিক কর্মচারীদের প্রতিবাদ এবং দেশপ্রেমিক জনগণের প্রতিনিধিদের মুখে অন্তর্বর্তী সরকার তাৎক্ষণিকভাবে চুক্তি সম্পন্ন না করলেও ষড়যন্ত্র থেমে নেই। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বন্দর চেয়ারম্যান এবং বিডা চেয়ারম্যান যারা পূর্ব থেকেই এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত বলে বিভিন্ন মহলে আলোচিত, তারা এখনও বহাল রয়েছেন। গত এপ্রিল 2026 তারিখে বিডা চেয়ারম্যান সহ 9 মন্ত্রণালয়ের প্রতিনিধির একটি দল ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। আমরা জানতে পেরেছি, নতুন প্রস্তাবনায় শুধু এনসিটি নয়, সিসিটি, জিসিবি, ওভারফ্লো ইয়ার্ড সহ চট্টগ্রাম বন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ অপারেশন বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে কার্যত চট্টগ্রাম বন্দরের উপর বাংলাদেশের নিয়ন্ত্রণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের জনগণের অর্থে, বাংলাদেশের শ্রমিকদের শ্রমে এবং রাষ্ট্রের নিজস্ব বিনিয়োগ গড়ে ওঠা স্থাপনাগুলো বিদেশি কর্পোরেশনের হাতে তুলে দেওয়া জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত। উল্লেখ্য, সিসিভি এবং এনসিটি উভয়ই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত। সিসিভি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে প্রতিষ্ঠিত এবং এনসিও তিনি উদ্বোধন করেছিলেন। এই টার্মিনালগুলো দীর্ঘদিন ধরে দেশীয় দক্ষতায় পরিচালিত হয়ে আসছে, ফলে বিদেশি কোম্পানি ছাড়া বন্দর চলবে না, এই প্রচারণা সম্পূর্ণ অসত্য উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের সরকার স্বনামধন্য ও দেশপ্রেমিক অর্থনীতিবিদেরা বারবার বলেছেন, বাংলাদেশের কৌশলগত সম্পদ বিদেশি কর্পোরেট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হলে রাষ্ট্র অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে এবং জাতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল হয়। একইভাবে বিভিন্ন বিশ্লেষণে বন্দর, জ্বালানি ও অবকাঠামো খাতে বিদেশি নিয়ন্ত্রণের ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে। চট্টগ্রাম বন্দরের একটি কি পয়েন্ট ইনস্টলেশন KBA-1 একই অঞ্চলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান কার্যালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং চট্টগ্রাম বিমানবন্দর অবস্থিত। ফলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ ও পরিচালনা প্রশ্ন শুধু ব্যবসা বা মুনাফার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের প্রশ্ন। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারীদের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করতে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এবং দমনমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন্দর নেতৃবৃন্দের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়েছে। অনেক শ্রমিক নেতাকে সাময়িক বরখাস্ত বদলি করা হয়েছিল। শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে প্রশাসন যেসব সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হলেও হয়রানি বন্ধ হয়নি। অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তারা বর্তমানে জামিনে থাকলেও প্রতিনিয়ত আতঙ্ক ও হয়রানির মধ্যে দিন কাটাচ্ছেন। শ্রমিকদের আন্দোলন যাতে সংগঠিত হতে না পারে সেই জন্য প্রশাসনিক চাপ, মামলা ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশের স্বার্থ রক্ষার আন্দোলনকে দমন করে কোনো ষড়যন্ত্র সফল করা যাবে না।